আজকে আমি করব বিউলির ডাল ও আলু পোস্ত। বিউলির ডাল করার জন্য বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার গ্যাসে বসাতে হবে, প্রেসার কুকারে দিতে হবে, দিয়ে সিটি দিয়ে নিলেই বিউলির ডালটি সেদ্ধ হয়ে যাবে। এবার ওটা সাঁতলানোর জন্য বিউলির ডালটাকে একটা বাটি বসিয়ে নিলাম, বাটিতেই সাঁতলালে হয়ে যাবে। তার জন্যে আর রান্নাটি করব আমি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল ফোড়ন দিয়ে সর্ষের তেল দেওয়া হলো। এবার তেলটা গরম হবে, ততক্ষণে আমি এই বাটির মধ্যে একটুখানি আদা বাটা নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে নেবো জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। বিউলির ডালে মৌরি গুঁড়ো দেওয়া হয়। আর হচ্ছে যে তেলটা ওই মৌরি গুঁড়োটা আর আদা বাটাটা একটু জল দিয়ে মিক্সড করে নেবো। আর এদিকে তেল গরম হলে তার মধ্যে ফোড়ন দিতে হবে তেজপাতা, আর হচ্ছে যে তেজপাতাটা একটু ধুয়ে নিয়ে মুছে নিতে হবে। আর ফোড়ন ওটা দেয়া হয়ে গেলে এরপরে দেয়া হবে শুকনো লঙ্কা, আর হচ্ছে যে মৌরি। বিউলির ডালে সবসময় মৌরি ফোড়ন দেয়া হয়, ওতে দিলে টেস্টটা খুব ভালো হয়। ওই জন্যে আমি মৌরি ফোড়ন দিয়ে নেবো। মৌরি ফোড়ন দেওয়ার পরে এবার এই ফোড়নগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে ওর মধ্যে একটুখানি হিং দিয়ে দিতে হবে। এইগুলো দিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে ডালটাকে দিয়ে দিতে হবে। ডালটাকে দিয়ে নিলে আমার এবার ডালটা দিয়ে নিয়ে এবার যেই ফুটে উঠবে, এবার ওর মধ্যে ওই যে মিশ্রণটি করে রেখেছি আদা বাটা আর মৌরি গুঁড়ো, মৌরি বেটে দিতে হয়, যেহেতু আমি গুঁড়ো করে রাখি গুঁড়োটাই দিলাম, নাহলে মৌরি গুঁড়ো দিতে হয়, মৌরি বাটা দিতে হয়। ওই জন্যে এবার ডালটা একটু সে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওই যে মিশ্রণটি আছে ওইটা দিয়ে দেবো। দিয়ে এরপরে নুন আর একটুখানি বিউলির ডালে অল্প করে একটু মিষ্টি দিতে হয়, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এই যে আমার রেডি হয়ে গেছে বিউলির ডাল। বিউলির ডালে হলুদ দেয়া হয় না, এই জন্য রেডি হয়ে আছে আর বিউলির ডালের সঙ্গে অনবদ্য যায় হচ্ছে পোস্ত, তাই পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেল। পোস্তটা কী হয়, ওই জল দিয়ে না বেটে শুকনো গুঁড়ো করে নিলেও টেস্টটা খুব একটা খারাপ হয় না। মিক্সিতে যারাই করবেন শুকনো গুঁড়ো করে নেবেন, তাহলে পোস্তটা খুব সুন্দর মিহি হয়ে যায়। আর এই রান্নাটিও আমি করব সর্ষের তেল দিয়ে, তাই জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হতে দেব। গরম হলে এরপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আর আমি আজকে পোস্ত করব সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে। আর সজনা ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, যেই তেলটা গরম হয়ে গেছে। এবার ওগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে ওতে একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে এবার ওইটা চাপা দিয়ে দিতে হবে। আলু আর ডাঁটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে পোস্তটা আমি গুঁড়ো করেছিলাম সেটি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে আর দিয়ে দিতে হবে ওই আলু আর ডাঁটার মধ্যে। দিয়ে ওটা ভালোভাবে নেড়ে ভাজা ভাজা মতন করলেই রেডি হয়ে যাবে আমার পোস্ত।
আচ্ছা, পোস্ততে যে জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়েই এসছে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন। আর রেডি হয়ে গেছে আমার আলু পোস্ত, ডাটা